মানুষের মনের যে স্পন্দনটা ছিল দুর্গাপুজো নিয়ে সেই জিনিসটা এখন আর সেভাবে নেই। বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিছু ক্লাব আছে তারা পুজোকে উপভোগ করানোর চেষ্টা করে। কালচারটা আগে ছিল না, এটা বাঙালিদের কালচার না। দুর্গাপুজো কি খুব বেশি কমার্শিয়াল হয়ে গেছে না কালচারটা এখনো বজায় আছে? না, দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব। আগে সাবেকিয়ানা যেটা ছিল বর্তমানে এখন কমার্শিয়ালের দিকেই বেশি ঝুঁকেছে। তার কারণ হচ্ছে এত বিজ্ঞাপন, এত তার প্রসার, থিম নিয়ে একটা বিরাট চলছে বেশ, মানে কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে থিমের ওপর পুজো হচ্ছে এবং তাতে অনেক বেশি লোক টানছে এবং কমার্শিয়ালি পুজো পুজো কমিটিগুলো উপকৃত হচ্ছে এবং প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসছে, ভিড় বাড়ছে। হ্যাঁ, এসব দিক দিয়ে দেখতে গেলে মানে একটা কমার্শিয়াল দিকেই গেছে মানে দুর্গাপুজোটা। না, দুর্গাপুজো যে সাবেকিয়ানাটা ছিল আর যে কালচারটা ছিল সেটা এখন আর সেভাবে দেখা যায় না। এখন কমার্শিয়ালটাই বেশি দেখা যায়। মানুষ থিম নির্ভর হয়ে গেছে যে কি করে থিমের দিক দিয়ে এগিয়ে প্যান্ডেলগুলোতে লোককে বেশি করে টানা যায়, লোকের আকর্ষণকে কেন্দ্রীভূত করা যায়, সেই দিকেই মানুষের নজরটা বেশি। আর মানুষের মনের যে স্পন্দনটা ছিল দুর্গাপুজো নিয়ে সেই জিনিসটা এখন আর সেভাবে নেই। সেই মানুষ যে একে অপরের মানে অনুষ্ঠানে যে একে অপরের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে যে আনন্দ করতে একে অপরের বাড়িতে যেত, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যে হৃদ্রতা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আর নেই। এখন সবাই ঘুরে আনন্দ করে, দুর্গাপুজোর প্যান্ডেলে যায়, হপিং করে, সবই করে, কিন্তু সেই আত্মিক ব্যাপারটা নেই, সিঁড়ি দেওয়ার টানটা আগের মতো আর নেই। ফলে সাবেকিয়ানা ওখানেই কিছুটা নষ্ট হয়ে গেল। আপনার কি মনে হয় যে কমার্শিয়ালটা ভালো না সাবেকিয়ানা পুরনো জিনিস সবসময় ভালো, সবসময় স্বাগত, তার থেকে ভালো কিছু হয় না। দুটোই আছে, এখন কমার্শিয়াল আছে আবার পুরনো সংস্কৃতি বজায়ও আছে। আমরা এখন নিজেদের বাড়িতে পুজো করি, নিজের টাকা দিয়ে পুজো করি। আমার তো কমার্শিয়াল হয়নি, আমার তো নিজের পকেট দিয়ে করতে হচ্ছে। আমাদের 100 বছরের পুরনো পুজো, আমরা সবাই ভাইরা মিলে। আবার অনেকে আছে প্রচুর অ্যাড কালেকশন করছে, করে টাকা নিয়ে সব পুজো করছে। এবার পুজোর মধ্যে ওটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, ওটা অ্যাকাউন্টেবিলিটি নেই। তো দুটোই আছে। কমার্শিয়াল তো হয়েছে বটেই, যেমন আমরা শ্রীভূমির দিকে পুজোগুলো দেখতে পারি আস্তে আস্তে, যেমন মহালয়া থেকে খুলে দিয়েছে। এই কালচারটা আগে ছিল না, এটা বাঙালিদের কালচার না। মহালয়াতে যেমন ঠাকুরের চক্ষুদান হয়, তারপরে ষষ্ঠী থেকে বোধন হয়, তারপর থেকে পুজোর জন্য খুলে দেওয়া হয়, কিন্তু এখন সেটা মানা হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু যারা ধরে রাখতে পেরেছে, যেমন বাগবাজারের মতো বড় বড় জায়গা, শোভাবাজার, বড় বড় জায়গার পুজোগুলো যেমন ধরে রাখতে পেরেছে, মানে যারা ধরে রাখতে পেরেছে তারা ধরে আছে, আর যারা মনে করেছে কমার্শিয়ালের দিকে নিয়ে যাবো তারা বেশি কমার্শিয়াল হয়ে গেছে। তাদের ক্ষেত্রে তারা অত রীতিনীতি মানে না। দেখুন, মানে ব্যাপার হচ্ছে যে কালচার যে বোঝায় নেই এ কথাও নেই, তবে আগে আমরা যেভাবে বাংলাতে দুর্গাপূজা দেখতাম সেই কালচারটা নেই। কালচারটা অনেকটাই কমার্শিয়ালের দিকে এগিয়ে গেছে। সেটা হয়তো কিছুদিনের মধ্যে পুরোটাই কমার্শিয়াল হয়ে যাবে, কালচার কিছুই থাকবে না। দুর্গাপুজোর কালচার বরাবরের জন্য আমরা একই রকমভাবে ধারাবাহিকভাবে মেনে চলছে। ব্রাহ্মণ দিয়ে, পুরোহিত দিয়ে যে পুজো করানো হয় বা খুঁটি পুজো যেটা হয়, পুরনো যে রীতিটা, আমাদের সাতশত জীবনধারার যে ঐতিহ্য, বাঙালির যে দুর্গাপুজো বড় পুজো, সেই পুজোটা আমরা সেই পুরনো প্রথা নীতিগুলোকে মেনে চলছি। তার সঙ্গে সঙ্গে আলোকসজ্জা সজ্জিত করার জন্য, নিজেদের ক্লাবের নাম ফাটানোর জন্য এই যে নতুন নতুন ভাবনা, আর বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিছু ক্লাব আছে তারা পুজোকে উপভোগ করানোর চেষ্টা করে, আনন্দ দেওয়ার চেষ্টা করে। কিছু কিছু ক্লাব আছে দুর্গাপুজো প্যান্ডেলকে সৌন্দর্যায়ন করে পুজোর নাম ফাটানোর চেষ্টা করে। কিছু কিছু ক্লাব আছে বড় মাঠ রয়েছে, সেই মাঠটাকে একটা মেলার মাঠ করে মেলার মধ্যে চিত্ত বিনোদন, তার সঙ্গে সঙ্গে আপনার রেস্টুরেন্ট, খাবার ব্যবস্থা, বিভিন্ন ধরনের আপনার খেলনা, এগুলো করে একটা মেলার মাঠ তৈরি করছে। কিছু কিছু পুজো আছে সেই পুজোগুলো আপনার মন্দির কেন্দ্রিক, মানে মন্দির বানানো রয়েছে, পৌরাণিক বাবা ঠাকুরদার আমলে বানানো। সেই মন্দিরে নর্মালি পুজো হচ্ছে, ঢাক বাজিয়ে পুজোটা হচ্ছে, একটা সাতশত জীবনধারার ঐতিহ্য ট্র্যাডিশনটাকে ভালোভাবে ফলো আপ করা হচ্ছে। সেখানটাতে কোনো কমার্শিয়াল কিছু কিন্তু নেই।
এরকম ধরনের পুজো কিন্তু আমরা বড় বড় পুজো প্যান্ডেলের পাশে কিছু কিছু অনেক যুগ আগেকার, অনেক বছর ধরে হচ্ছে এরকম পুজো। শুধু নর্মাল একটা মন্দিরের উপরে সেই পুজোটা হচ্ছে, সুন্দর একটা ট্র্যাডিশন ধরে রেখেছে, এটা কিন্তু আমরা দেখতে পাই।